হ্যালো, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। অ্যাকচুয়ালি সরস্বতী পুজো হয়ে গেছে প্রায়, আর 7 দিন গেলে 1 মাস হতে যায়, আই নো। কিন্তু ভিডিও ক্লিপস নেওয়া, মোটামুটি এডিট করা, কিন্তু ভয়েস ওভারের জন্য আজ দেবো কাল দেবো করে দেওয়া হয়ে উঠছে না। অ্যাকচুয়ালি অ্যাজ আই প্রিভিয়াসলি সেড যে আমি তো অতটা প্রফেশনাল নয়, সবসময় টাইম হয়ে ওঠে না ভয়েস ওভার দেওয়ার বা কিছু। আর ক্যামেরা ধরে অন ক্যামেরায় রেকর্ডিং করা, ওটাও অভ্যস্ত নই। তো সব কিছু মিলিয়েই একটু লেট হয়ে গেল। যাই হোক, সরস্বতী পুজোর দিনটা ঠিক এইভাবেই শুরু হয়েছে। সকাল সকাল হলুদ বেটে নিয়েছি মিক্সিতে, অবভিয়াসলি। তার মধ্যে একটু সর্ষের তেল দিয়ে যেরকম আমরা মাখি সেরকম হলুদ মেখে স্টার্ট হচ্ছে সরস্বতী পুজোর দিন। স্নান টান সেরে তারপরে চলে গেলাম সোজা ঠাকুর পুজোর সমস্ত জোগাড় করতে, সব কিছু গুছিয়ে নিতে। প্রথমে ফল ঢলগুলো ধুয়ে নিয়ে সেগুলো কিছুটা যেগুলো কাটার সেগুলো কাটার জন্য রেডি করে নিলাম, কেটে নিলাম। তারপরে যেগুলো গোটা ফল দিতে হবে সেগুলো সব কিছুই সাজিয়ে নিলাম। মানে মেনলি যেভাবে পুজো হয়, ছোট করেই করেছি, কিন্তু যেভাবে হয় সেগুলো আস্তে আস্তে করে নেওয়ার চেষ্টা করেছি। কাটতে হবে না। এরপরেই সুন্দর ডিজাইনার মার্বেল পেপার দিয়ে ভালো করে টুলটাকে র্যাপ করে ঠাকুরটা বসানোর পালা, তাই এটারই প্রস্তুতি এখানে চলছে। তেলের বোতলটা লুলুরি। এবার একটা একটা করে ফলগুলো সবই আমি কেটে নিচ্ছিলাম। এখানে জানি ফোকাসটা আমার দিকে চলে গেছে, যেটা হওয়া উচিত ছিল বটির দিকে, বাট বটি সাইডে চলে গেছে আর আমার দিকে চলে গেছে ফোকাসটা। যাই হোক, দেখতে ভালো লাগে। বলছি দাও না, ভালো লাগে। সুতোটা আছে না? সুতোটা কোথায়? সুতোটা দিয়ে বেঁধে দাও ইয়ের সাথে। কোনটা বললাম বলো তো? ওর কিছুই ভ্যাল লাগে না, ওর ভ্যাল লাগছে না। ওটা ভ্যাল লাগার জন্য আছে, সব ভ্যাল লাগার জন্য বসে আছে। বলবো আর ফিটিংটা বলতে তোমার বলতে যাই না। এরপর ঠাকুরের জায়গা সাজানোর কমপ্লিট, ঠাকুর সাজানো কমপ্লিট, সমস্ত আয়োজন কমপ্লিট, আলপনা দেওয়া কমপ্লিট। ঠাকুরমশাই 11টায় আসবেন বলেছে। ঠাকুরমশাইকে ফোন করতে করতে ঠাকুরমশাই এসে পৌঁছলেন বেলা 1:30টার সময়। ততক্ষণে ছোট্ট বাচ্চাটাকে না খাইয়ে রেখেছি যে হাতে খড়ি দেওয়াবো বলে। কী করবে, বিরক্ত একটু করছিল, কিন্তু এমনি মানে সেরকম নয় যে খিদে পেয়েছে বা কিছু, কিন্তু কতক্ষণ আর ভালো লাগছিল না, বোর লাগছিল, ঘরে গিয়ে খেলতে চাইছিল, কিন্তু সেটা করলে হয় না। যাই হোক, যে যথারীতি অনেকক্ষণ অপেক্ষা করার পরে তারপরে ঠাকুরমশাইয়ের আগমন হলো, তারপরে পুজো শুরু হলো। বাই দ্য টাইম বসে বসে কী করবে, ওকে একটুখানি সব কাজের মধ্যে এঙ্গেজ করানোর জন্য বলছিলাম একটুখানি চন্দন বাট, চন্দন বেটে আমার হাতে হাতে কর, যাতে ও একটুখানি এঙ্গেজ থাকে, যাতে একটু বোর্ডটা কম হয়। এখন কিছু তো করার নেই, সরস্বতী পুজো লক্ষ্মী পুজোর দিনকে ঠাকুরমশাইকে নিয়ে যথেষ্ট টানা হ্যাচড়ো হয়, সেরকমই হয়তো হয়েছিল। উনি 11:30 থেকে ম্যাক্সিমাম 11:30 টাইম দিয়ে উনি এসছেন 1:30টারও পরে। এখানে কিছু ফটো শ্যুট করে কিছু ভিডিও টিডিও নিয়ে তখনও আমরা অপেক্ষা করছি ঠাকুরমশাইয়ের, তবু পাত্তা নেই। ঠাকুরমশাই এত লেট করে এসেও উনি আবার গল্প করতে জুড়েছেন, মানে গল্প জুড়েছেন যে আমি এখানে বাড়ি ওখানে থাকি। যাই হোক, অ্যাজ ইউজুয়াল হয়েই থাকে বাঙালিদের বাড়িতে সব। এই যে
শান্ত ছিল না, না একটু তো শান্ত। তুমি শান্ত, তুমি শান্ত। পক্ষের শ্রী পঞ্চমাঙ্কিত নামটা বলো। কিয়ান বৈদ্য। শ্যাম কিয়ান। দেবশর্মা, শ্যাম দেবশর্মা। আচ্ছা, ওম বিষ্ণু তত্ত্ব মাঘী মাসের শুক্লপক্ষে আমি বৈদ্য আমি বৈদ্য সরস্বতী এটা তো মাই, ওটাও একটা মা, সরস্বতী মা। পেন্সিল দেওয়া একটা পেন্সিলটা ধরো না। এবার এলো হাতে খড়ি পর্ব। যদিও ওনারা হাতে খড়ি দেওয়ার পদ্ধতি বা পুজো করার পদ্ধতি আমাদের খুব একটা ভালো লাগেনি। আর মেন কথা, আমাদের অন্য ঠাকুরমশাই পুজো করেন, উনি মানে ফার্স্ট টাইম পুজো করেছেন আর আমাদের পুরনো ঠাকুরমশাই অসুস্থ হওয়ার জন্য। তো ওনার পুজো আমাদের খুব একটা ভালো না লাগলেও করার তো কিছু নেই, অন্য কোনো ঠাকুরমশাই পাওয়া যায়নি। এই হলো কি অবস্থা। হ্যাঁ, ঠিক আছে, এটা নিয়ে তো এইভাবেই সরস্বতী পুজো ফাইনালি সম্পন্ন হলো। তো আশা করছি যে তোমাদের ভালো লাগবে। আশা করি নতুন ব্লগ খুব তাড়াতাড়ি আনার চেষ্টা করছি।